হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে যাইতেছেন, তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, কিন্তু রাস্তার মাঝখানে দেখতে পাইলেন একটা হরিণ দাঁড়িয়ে আছে। মূসা পয়গম্বর চিন্তা করলেন, হরিণটা মনে হয় আমাকে দেখে নাই, এ কারণে রাস্তার মধ্যে দণ্ডায়মান, আমি যদি তার সামনে যাই তাহলে হরিণটা চলে যাবে। কিন্তু দেখা গেল না, আল্লাহর পয়গম্বর মূসা যখন তার সামনে যায় হরিণটা তখনও নড়ে না। হরিণটাকে পাশ কাটিয়ে আল্লাহর পয়গম্বর সামনে চলে গেছেন। হরিণটার জবান মালিক খুলে দিয়েছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো পয়গম্বর মূসা, আপনি কি তুর পাহাড়ে যাইতেছেন নাকি? বলে হ্যাঁ। বলে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবেন? বলে হ্যাঁ, আমি তো আল্লাহর সাথে কথা বলতেই যাই। বলে তাহলে আপনি আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করবেন। বলে কি প্রশ্ন? বলে আল্লাহকে আপনি প্রশ্ন করবেন, এই যে এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি পর্যন্ত নাজিল হয় না, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, জমিনের স্থল প্রাণী আমরা যারা আছি আমাদের তো পানির পিপাসায় বুকটা ফেটে যায়, কবে নাগাদ পানি প্রদান আল্লাহ তাআলা করবেন? মূসা পয়গম্বর বলে হ্যাঁ করব। তোর পানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই যে জমিনের স্থল প্রাণীগুলো আছে, বাঘ ভাল্লুক বা হরিণ হাঁস মুরগি যা গিলো আছে, এদের জন্য পানি প্রয়োজন, কারণ এদেরকে জবান আপনি দেন নাই, কথা বলার যোগ্যতা নাই, এদের কখনো পিপাসা লাগলে আমাদেরকে বলতে পারে না, কিন্তু আপনি আসমান থেকে বৃষ্টির পানি দীর্ঘদিন নাজিল করেন নাই, কবে নাগাদ আপনি বৃষ্টির পানি দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা পয়গম্বর আগামী 100 বছরের মধ্যে আমি বৃষ্টির পানি নাজিল করব না। যখন এই কথা বলছেন তো মূসা পয়গম্বর একটু অন্যরকম ভাবা শুরু করছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, তোমার মনটা কেন খারাপ হয়ে গেল? আবার কিছু কি বলবা? বলে না, আমার বলার কিছু নাই, আপনি যা বললেন এ কারণে আমি আপনাকে কি আর বলতে পারি। মূসা পয়গম্বর আবার ফিরলেন, মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ রাস্তার মাঝখানে হরিণটা যেন আমার চোখের সামনে না বাঁধে, কারণ হরিণটা যদি আমাকে আবার প্রশ্ন করে কি জবাবটা আমি হরিণকে দিব? কিন্তু দেখা গেল না, হরিণটা রাস্তার মাঝখানে তখনও মূসা পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে। মূসা পয়গম্বর আসলেন, হরিণটা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মূসা, আমি যে আপনাকে যেটা বলতে বলেছিলাম আপনি কি আল্লাহকে বলছেন নাকি? বলে হ্যাঁ বলেছি। বলে আল্লাহ কি বলছেন? বলে আল্লাহ যা বলছেন তুমি যদি শোনো তোমার রাগ হবে, তোমার শোনার দরকার নাই, বাড়িতে চলে যাও। বলে না না, আমার রব যা কিছু বলছেন না কেন আমাকে বলুন, আমার কোনো রাগ হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार
उससे हूँ बेज़ारों है बलगुल उला भी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही तौहीदी की अमानत सीनों में है हमारा आसन की मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह ज़बान खुले मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जन्म आमार नबीर जुगे ओले केमन हतो जन्म आमार नबीर जुगे ओले केमन हतो दुनयने रसूल पाक देखिले केमन हतो दुनयने रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे होले केमन हतो जन्म आमार नबीर जुगे होले केमन हतो आशुतो भेषे हजरते बेलालेर मधुर आजान जेया जाने छिलो एमन प्रेम मुग्ध रहमान आशुतो भेषे हजरते बेलालेर मधुर आजान जेया जाने छिलो एमन प्रेम मुग्ध रहमान दयाल नबीर पीछे नमाज पढ़ले केमन हतो दयाल नबीर पीछे नमाज पढ़ले केमन हतो दुनयने रसूल पाक देखिले केमन हतो दुनयने रसूल पाक देखिले केमन हतो जन्म आमार नबीर जुगे होले केमन हतो जन्म आमार नबीर जुगे होले केमन हतो জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মহেশপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাস আব্দুল্লাহ আল ফারুক খান সভাপতি অত্র মাদ্রাসা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম ও খতিব গাউসিয়া মার্কেট জামে মসজিদ ঢাকা এছাড়াও আজকের এই মাহফিলে উপস্থিত জাতির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নায়েবে রাসূল পথ হারা পথ ভোলা দিশেহারা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত পদদলিত মানবতার একমাত্র মুক্তির দিশারি হযরত উলামা একরাম সামনে উপস্থিত অর্থ এলাকা থেকে আগত বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ দাড়ি পাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম হৃদয়ের স্পন্দন খালিদ তারিকের যোগ্য উত্তরসূরি জিন্দাদিল মর্দি মুজাহিদ তারুণ্যের প্রতীক সম্মানিত তরুণ যুবক ভাইরা স্নেহের কোটি কাঁচা অনুজ পর্দার অন্তরে অবস্থানরতা সতী সদবা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা এবং এই মাহফিলকে কেন্দ্র করে আশেপাশে দায়িত্বরত কর্তব্যরত
দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সম্মানিত সাংবাদিক ভাইরা, সবাইকে অন্তরন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত রকম কাজকর্ম থেকে জুদা করে, মুক্ত করে, মেহেরবানি করে, মোহাব্বত করে, ভালোবেসে এ জান্নাতের বাগান তথা কোরআন সুন্নাহর মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিলেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আপনাকে আমাকে এখানে আসার সুযোগ দান করলেন, সেই মালিক চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে কবরের মধ্যেও রাখতে পারতেন। অনেক আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা আজকের দিনে পৃথিবীর জমিন থেকে বিদায় করে কবরের বাসিন্দা বানাইছেন। অনেকে এমনও আছেন সামনে আজকে যে ঘুমাইতে যাওয়ার আগেই আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবেন। আল্লাহ তাআলা সব জায়গা থেকে আমাকে আপনাকে হেফাজত করে দামি মজলিসের জন্য দামি বান্দায় রূপান্তরিত করে আসার তৌফিক দান করছেন। এটা মালিকের পক্ষ থেকে আমাদের প্রতি বড় একটা ইহসান আর নিয়ামত। আর বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়, তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা কিছু অংশ তেলাওয়াত করেছি, যেটাকে সামনে রেখে আপনাদের সামনে মুখতাসার কিছু কথা উপস্থাপন করতে চাই। কিন্তু শুরুতে কিছু কথা না বললেই নয়। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন। আল্লাহ তাআলার কুদরতি নেক মাকসাদ একটা আছে না নাই? একটা কুদরতি নেক মাকসাদ আছে। মেহেরবানি করে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলি, যদি রিপিট চাই, মেহেরবানি করে গলা উঁচিয়ে রিপিট করবেন। কারণ জবান দিছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? যেই মালিক আপনার জবান দিছে, সেই জবান দিয়ে মালিকের পক্ষে সাক্ষ্য প্রদান করবেন। দুনিয়ার কত মানুষকে তো তেল মারেন টাকার বিনিময়ে, আসি না নাই? আমরা অনেক মানুষকে তেল মারবেন, সামনে সেই সময় আসতেছে। কত মানুষের টাকার বিনিময়ে তেল মরে মরে তার চরিত্র পবিত্রতম অবস্থা তুলে ধরবেন। আমার মালিক তো সর্বপবিত্র। এই মালিকের পক্ষে সাক্ষ্য প্রদান করতে যে যদি আপনার জবান দিয়ে কথা বের না হয়, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। জবান দিছেন আল্লাহ, তো যদি রিপিট চাই তো জবান খুলে খুলে মালিকের পক্ষে সাক্ষ্য দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে পাঠাইছেন, একটা কুদরতি নেক মাকসাদ আছে। বান্দা ইবাদত বন্দেগী করবে কার? বান্দা প্রশংসা আদায় করবে কার? বান্দা বড়ত্ব স্বীকার করবে কার? আর আল্লাহ তাআলা বিনিময়ে বান্দাকে জান্নাত নামক মহা দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু জমিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সব কিছু দিয়ে রাখছেন আগেই। বান্দাকে তো পাঠাবেন, তো আল্লাহ তাআলা জমিনে বান্দার জন্য যা যা প্রয়োজন সব কিছু আগেই দিছেন। এরপরও বান্দাকে কি কি দিবেন সেটার তকদির আল্লাহ তাআলা লিখে রাখছেন। এরপরও জমিনের মধ্যে আমার এমন কিছু আল্লাহর গোলাম পাওয়া যাবে যারা জমিনের মধ্যে খুব অর্থবিত্তশীল হওয়ার জন্য আল্লাহর বিধানের বাইরে গিয়ে হলেও অর্থবিত্তের মালিক হওয়ার প্রচেষ্টা চালাবে। জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে না, যে মানুষের মাথায় বাড়ি মেরে অনেক বড় লোক হতে চায়, আছে না নাই? মানুষের জমিনে আল ঠেলে বড় বানাইতে চায়। কিন্তু এটা তো আল্লাহ তাআলা আমার আপনার জন্য হারাম করছেন। হ্যাঁ, আপনি দুনিয়া তালাশ করবেন হালাল পন্থায়, দুনিয়া তালাশ তো আল্লাহ তাআলা হারাম পন্থায় করতে বলেন নাই। তো আমার আজকের আলোচনার টপিকসটা হলো এটাই, জমিনের মধ্যে আসলে জমিনের মধ্যে বড় লোক হতে চাই নাকি? সবাই তো চাই। আমিও চাই টাকার মালিক হই। কি বলেন, চাই না? আমরাও চাই টাকার মালিক আল্লাহ তাআলা বানাবেন।
যাতে করে আমাদের এই টাকা দিয়ে দ্বীনের খেদমত করতে পারি। প্রত্যেকটা মানুষ বড়লোক হতে চায়, অর্থের মালিক হতে চায়। কেউ সঠিক পন্থায় হয়, আবার কেউ বেঠিক পন্থায় হয়। তা আপনি যদি বড়লোক হতেই চান, বরকতি জীবন পেতেই চান, তো কোরআন এবং সুন্নাহ গবেষণা করলে দেখা যায় আপনি যদি 5টি আমল করতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে জমিনের মধ্যে বড়লোক বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি আমল বলেন? 5টি আমল। এই 5টি আমলের কথা এবং যতটুকু পারি বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব আমার সময়ের মধ্যে ইনশাআল্লাহ। এই 5টা আমলের কথা যদি আজকে বাড়িতে নিতে পারি তো আপনার মাহফিল শোনাতে সফল হবে। আমরা তো ওয়াজ মাহফিলে এখন আসি কানসু হওয়ার জন্য। কিসের জন্য? কানে শুনতে ভালো লাগে তাই। হুজুরকে দেখি দূর থেকে, হুজুরের গেট আপ ড্রেস আপ যদি ভালো হয় তো মনে করি যে হুজুরের কণ্ঠ মনে হয় খুব সুন্দর। বড় মাহফিল, হুজুর আসছে বিশাল এক গাড়ি নিয়ে, হুজুরের ড্রেস আপ গেট আপগুলো খুব ব্র্যান্ডের জিনিস, তো দেখলেই ভালো লাগছে। তো মনে করছে যে হুজুরের মনে হয় কণ্ঠটাও খুব সুন্দর। আগে আগে যে মাহফিলের মাঝখানে বসে পড়ছে। এবার যখন লোক সব ভরে গেছে, মাঝখানেও বসে আছে, কিন্তু হুজুরের গেট আপ আর ড্রেস আপ দেখে যেই চিন্তা করেছিল হুজুরের কণ্ঠ ভালো, কিন্তু তার কাছে কণ্ঠ মনোভূত হচ্ছে না। এখন লোকটা আটকায় গেছে, না পারতেছে উঠতে, না পারতেছে বসতে। এরকম কিছু শ্রোতা আছে না নাই? আমাদের সমাজে আমরা কানসু হওয়ার জন্য বয়ানের ময়দানে যাই, আমলের নিয়তে বয়ানের ময়দানে আসি কম। ওয়াজ মাহফিল এখান থেকে কিছু নিতে হবে, এই চিন্তায় আমরা ওয়াজ মাহফিলে যাই কম। আমরা চিন্তা করি হুজুরের জবানের কথাগুলো, কণ্ঠটা কত সুন্দর। কণ্ঠ যদি বাঁশির মতো হয় তো সামনে যে বসে থাকে, আর কণ্ঠ যদি ফাটাবাস হয় তো পিছন দিকে দৌড় দেয়। এটা হচ্ছে আমাদের বর্তমান ট্র্যাডিশন হয়ে গেছে। এই কারণে মাহফিলের হিদায়াত নাই। শুধু শ্রোতাদের দোষটা না, আমাদের বক্তাদেরও দোষ আছে। আমরা চিন্তায়, ব্যবসায়িক চিন্তায় মাহফিলে যাই। কথা বলেন ঠিক না? ব্যবসায়িক চিন্তা নিয়ে মাহফিল করি আমরা। এ কারণে বক্তাদের জবানের কথার মধ্যেও তাসির নাই, হেদায়েত নাই। দোনো পক্ষেরই ইসলাহ হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের এখানে যাদেরকে আনছেন, আমরা যেন আমলের নিয়তে বসতে পারি, শুনতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো বড় লোক তো আমরা সবাই হতে যাই। 5টি আমল যদি আমি করতে পারি জমিনের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় লোক বা বরকতি জীবন জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো ঈমান এবং তাকওয়া গ্রহণ করা। ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা। কি বললাম বলেন? ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা। 1 নম্বর, আপনি যদি ঈমান আনেন এবং তাকওয়া অবলম্বন করেন তো আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানাই দিবেন। যেখানে হাত দিবেন সেখানেই সফল হবেন। সুবহানাল্লাহ বলেন না একটু? আপনাদের মহেশপুর এলাকার মানুষ তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের ধ্বনি এটা তো জানি যে সবাই খুব ব্যাপক আকারে দেয়। তো আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না, জবান বন্ধ করে আছেন কেন? রাগ করছেন? আমার পরে রাগ করছেন? তো 1 নম্বর হলো ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ দুনিয়ার গোলাম, দুনিয়ার কোন জনপদের মানুষ যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা জমিনের গোলামদেরকে বলেন, এ দুনিয়ার গোলাম, জমিনের কোন একটা জনপদের মানুষ যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের বরকতের দরজা ওপেন করা হবে। জমিনের মধ্যে যেই মানুষের মধ্যে ঈমান পাওয়া যায়, যেই মানুষের মধ্যে তাকওয়া পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন ঈমান আর তাকওয়া যেই মানুষের মধ্যে পাওয়া যায়, ওই মানুষদের জন্য আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে 1 নম্বর আমল করবেন, ঈমান আনবেন, তাকওয়া অবলম্বন করবেন।
ঈমান আর তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা বরকতি জিন্দেগি দান করেন। কিন্তু আপনি ঈমান আনবেন কেমন ঈমান? ঈমান তো যেন তেন কোনো ঈমান নয়, ঈমান আনতে হয় সাহাবা আজমাইনদের মতো ঈমান। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা তোমরা সাহাবা আজমাইনদের মতো ঈমান। এ দুনিয়ার গোলাম, ঈমান আনতে যদি চাও সাহাবা আজমাইনদের দিকে তাকাও। সাহাবা আজমাইনদের ঈমান যেমন ছিল মজবুত, ওই ঈমান কখনো রক্ত চক্ষুর কাছে নত হয় নাই, ওই ঈমানটা কখনো লোভের কাছে পরাজিত হয় নাই, ওই ঈমানটা কখনো পদ পদবীর কাছে কখনো মাথা নত করে নাই। সাহাবা আজমাইনদের ঈমান যেন তেন কোনো ঈমান নয়, ওই রকম ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার গোলাম, ঈমান যদি আনতেই হয় সাহাবা আজমাইনদের মতো তোমরা ঈমান আনবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবা আজমাইনদের মতো ঈমান। আমাদের মতো বর্তমান আমরা যেমন ঈমান ওয়ালা হয়ে চলাফেরা করি, এটা ঈমান না, এটার মধ্যে নেফাক আছে। এই জন্য ঈমান আনবো সাহাবীদের মতো ঈমান, যে ঈমানের সামনে গোটা পৃথিবী তার পায়ের কাছে গিরে বসবে, ঈমান বিক্রি করতে রাজি থাকবে না। গোটা পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহর গোলাম পাওয়া যাবে, বাংলার জমিনও আছে, যারা সময় আসলে একটা গোল্ডিপ সিগারেটের বিনিময়ে তার ঈমান বিক্রি করে দেয়। সময় সামনে আসতেছে, সময় সামনে না আসতেছে। গোল্ডিপ সিগারেটের প্যাকেট ধরাই দিলে, বুকের মধ্যে গুজে দিলে ঈমান বিক্রি করে দেয়। আহা মুসলমান, ঈমান তোমার কেমন? তুমি সামান্য একটা গোল্ডিপ সিগারেটের প্যাকেটের কাছে তোমার ঈমান বিক্রি করতেছো। আর এই ঈমানের কত দাম? যে ঈমানের যাররা পরিমাণ ঈমান যদি নিয়ে কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার 10 দুনিয়া তোমাকে দান করে দিবে। আর তুমি গোল্ডিপ সিগারেটের কাছে ঈমান বিক্রি করো মিয়া, তুমি তোমার ঈমান সম্পর্কে জ্ঞান রাখো না, তুমি তোমার নিজেকেই চিনতে পারো নাই। মুসলমান, তুমি তোমার নিজেকেই চিনতে পারো নাই বিদায় আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত আর নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আবার সেই তারিক বিন জিয়াদের মতো হয়ে যায়, আবার যদি মুসলমান হুসাইন আহমদ মাদানির মতো হয়, আবার যদি মুসলমান মুহাম্মদ ইবনে কাসিমের মতো হয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে একজন নাস্তিক মুরতাদ মুসলমানের চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানওয়ালা হতে হবে, কিন্তু মুসলমান এখন বেঈমানদের সাথে তাল মিলিয়ে চলতে চায়। মুসলমান বেঈমানদের সাথে ঐক্য করে মুসলমান চলতে চায়। মুসলমান বুঝাইতে চাই যে আমরা সব দিকে আছি, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আমার কথায়? মুসলমান যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসে, মনে রাখবেন গোটা জিন্দেগি চলে যাবে, মুসলমান লাঞ্ছিত অবস্থা থেকে কখনো মুক্ত হতে পারবে না। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মুসলমানদেরকে এখন আসার সময়, সময় হলো এখন। এখন মুসলমান যদি তার তাহজিব, তামাদ্দুন, মুসলমানদের ঐতিহ্য, ইতিহাস যদি ভুলে যায়, ও মুসলমান, সেদিন বেশি দূরে নয়, তোমার উপরে ওই দিল্লির দাদাবাবুরা, আমেরিকার পশ্চিম এই লাল চামড়ার বাহিনীগুলা তোমার উপরে দাদাগিরি করা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসা চাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তো বলতেছিলাম, ঈমান আনতে হবে সাহাবা আজমাইনদের মতো ঈমান, যে ঈমানটা এত মজবুত, মুখের জবান দিয়ে ঘোষণা করছেন জঙ্গলের কীট পতঙ্গ আর জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঈমানদারের কথা শুনতে বাধ্য হয়েছে। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে সেনাবাহিনী নিয়ে চলে আসতেছেন। প্রতিমধ্যে বিকাল হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, তো একটা খ্রিস্টান এলাকা দিয়ে যাইতেছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করলেন, যেহেতু রাত হয়ে যাবে, রাতটা কোথাও কাটাই, আবার আগামীকাল আমি এখান থেকে রওনা করব। খ্রিস্টান এলাকায় গিয়ে একজন মুরব্বী খ্রিস্টানের কাছে প্রশ্ন করলেন,
যে ভাই আমরা তো রাত হয়ে গেছে, আমরা তো অমুক জায়গায় যাব, এখানে থাকা যায় কোথায়, একটু ফাঁকা জায়গা কোথায় পাওয়া যায়। খ্রিস্টানরা চিন্তা করলো মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে আমরা সব সময় পরাজিত, সুতরাং আজকে যদি মুসলমানদের জঙ্গলের ঠিকানা দেখিয়ে দিই, জঙ্গলের মধ্যে ঢুকবে, হিংস্র বাঘ ভাল্লুকগুলো তাদেরকে নিঃশেষ করবে, আমাদের বিজয় চলে আসবে। এই চিন্তা থেকে খ্রিস্টানরা সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখিয়ে দিলেন, যান আপনারা এই পথ দিয়ে যাবেন, একটা জঙ্গল পাবেন, কিছুটা ফাঁকা জায়গা পাবেন, ওখানে তাঁবু টাঙিয়ে আজকের রাতটা আপনারা কাটাইতে পারবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের সাথে করে নিয়ে ওই পথ দেখানো পথ দিয়ে হেঁটে যায়। জঙ্গল দিয়ে যখন প্রবেশ করে তো জঙ্গলের মধ্যে যাইতেছে জঙ্গলের রাস্তাগুলো হারিয়ে ফেলছে। জঙ্গলের এত গভীরে ঢুকে গেছে যে পিছই আসবে রাস্তা তার মনে নাই। হঠাৎ করে দেখতেছেন খোলা একটা ময়দান দেখা যায়, ময়দানের মধ্যে তাঁবু টাঙাবেন, কিন্তু এমত অবস্থায় দেখতে পাইলেন যে আশেপাশের গাছের ডালে ডালে বিষাক্ত সাপগুলো দেখা যায়, দূরে বাঘ ভাল্লুকগুলো দেখা যায়, হিংস্র সিংহগুলো হাতিগুলো দেখা যায়। ইসলামী বা মুসলিম সৈন্যদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যদি মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় এটা আমার জন্য বা ইসলামের জন্য ভালো কিছু বয়ে আনবে না, কিন্তু এটার কারণে যে ভীতি সন্ত্রস্ত হবে এটাই স্বাভাবিক। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, এই যে ডালগুলো দিয়ে একটা উঁচু জায়গা তোমরা তৈরি করো। সাহাবীরা বা অন্য সৈন্যরা চিন্তা করলেন, মনে হয় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে নসিহত করবেন, কারণ উঁচু জায়গা তৈরি করতে বলছেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে নসিহত করবেন। এই যে মাহফিলের মঞ্চটা একটু উঁচু জায়গা, উঁচু জায়গায় দাঁড়িয়ে নসিহত করলে তার নিচের মানুষগুলো চেহারা দেখা যায়। সাদ বিন আবি ওয়াক্কাসের অর্ডারে সমস্ত সৈন্যগুলা ডালপালা দিয়ে একটা উঁচু জায়গা তৈরি করলেন, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবীদেরকে নিয়ে কিন্তু নসিহত করেন নাই। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া সিবাইল গাবা, এই বনের পশু পাখিরা তোমরা শুনে রাখো, আমরা যেন কোনো আল্লাহর গোলাম নই। নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেন কোনো আল্লাহর গোলাম নই, আমরা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু আল্লাহর রাসূলের সাহাবী, সুতরাং আজকের রাত এই জঙ্গলের মধ্যে আমরা কাটাইতে চাই। আমি ঘোষণা করে দিলাম, আজকের রাতের জন্য জঙ্গল থেকে তোমরা সব বের হয়ে যাও। আমার ঘোষণার পরে একটা যদি হিংস্র কোনো জন্তু বা কোনো পাখি যদি এই জঙ্গলের মধ্যে থাকো আর আমি দেখতে পাই, তাহলে আমি সাদ বিন আবি ওয়াক্কাস ওই পশুটাকে কিন্তু কতল করে ফেলবো। এই যে ঈমান নিয়ে যে জবান খুলে জঙ্গলের পশুদেরকে টার্গেট করে যে কথাগুলো বললেন, এটা ঈমানের বলে বলিয়ান হয়ে বলছেন। এমন জায়গায় বললেন কেমন জানি চিড়িয়াখানা, হিংস্র প্রাণীদের মধ্যে কোনো বান্দাকে যদি ছেড়ে দেওয়া হয়, বাঘের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, সিংহের মধ্যে যদি কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হয়, এরপরে তার অবস্থা হবে কেমন। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের দিলের মধ্যে এমন বড় ঈমান, ঈমানের বলে বলিয়ান হয়ে হিংস্র প্রাণীদের সামনে এমন কথা উচ্চারণ করেছে। হাদিসের মধ্যে আসছে, দেখা গেল এই ঘোষণা যখন সাদ বিন আবি ওয়াক্কাস করলেন, তো দেখা গেল সাপ সাপের লাইনে, বাঘ বাঘের লাইনে, হাতি হাতির লাইনে, সিংহ সিংহর লাইনে, এক কথায় সমস্ত পশুগুলো লাইনে লাইনে জঙ্গল থেকে একে একে সব বের হয়ে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহ। এটার নাম হলো ঈমান। যে ঈমানের বলে বলিয়ান হয়ে সামান্য এই যে পশু পাখিদেরকে অর্ডার করলেন, আর পশু পাখিরা তার কথা গ্রহণ করলো কেন? এক নম্বরের পাক্কা সাচ্চা ইমানদার ছিল তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস,
তোমরা ঈমান আনবে সাহাবীদের মতো। সাহাবীদের ঈমান সচ্চা ঈমান, সাহাবীদের ঈমান এক নম্বরের ঈমান, কোনো ভেজাল ঈমান নাই। আজকে এই জায়গায় বসবো, আগামীকাল ওই জায়গায় বসবো, এইরকম ঈমানওয়ালা মুসলমান সাহাবী না। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবীরা তো কার আদর্শে আদর্শবান হয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন কার আদর্শে? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা তো আল্লাহর রাসূলের আদর্শ ধারণ করছেন। ও মুসলমান, আজকে মাঝখানে একটা কথা না বললেই নয়। আজকে মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মধ্যে যদি লাইট মেরে যদি তালাশ করা হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া খুব দুষ্কর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর কত দামি। সাহাবা আজমাইনদের মধ্যে কিছু সাহাবী এক জায়গায় বসে আছেন। একজন বলতেছেন নবীদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুব বেশি প্রিয়, কারণ তিনি আদম, হযরত আদম সফিউল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব কিছুর মধ্যে থেকে আদম পয়গম্বরকে আগে বানাইছেন, মুহাব্বত তো বেশি করেন, এ কারণেই তো আগে তৈয়ার করছেন, এ কারণেই আদম পয়গম্বর আল্লাহর কাছে বেশি প্রিয়। আরেকজন বলতেছেন হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কম না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কালিমুল্লাহ। অন্য নবীরা কখন আল্লাহর সাথে কথা বলতে গেলে ভায়া হতো জিব্রাইল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কার কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন আল্লাহর সাথে সরাসরি। তো সাহাবীদের মধ্যে আরেকজন বলতেছে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু কম না। হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তো আল্লাহর খলিল, তিনি তো আল্লাহর প্রিয় দোস্ত, তিনি তো আল্লাহর প্রিয় পয়গম্বর, তার অবস্থাটাও আল্লাহর কাছে অন্যরকম। আরেকজন বলতেছে হ্যাঁ ঠিকই তো বলছো, কিন্তু ঈসা রূহুল্লাহ কিন্তু কম না। এক কথায় সবাই সবার মতো করে বিভিন্ন নবীদের কথাগুলো বলতেছেন, যার সাথে আল্লাহর তাআল্লুক ভালো এমন কথা বলতেছেন। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় প্রবেশ করলেন। এসে বলতেছেন ও আমার সাহাবীরা, তোমরা তো ভালো ভালো কথা বলতেছো, সুন্দর সুন্দর আলোচনা করতেছো, হ্যাঁ তোমরা তো ঠিকই বলছো আদম সফিউল্লাহ এটা আল্লাহর প্রিয় পয়গম্বর, মূসা কালিমুল্লাহ এ তো আল্লাহর প্রিয় পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ সেও তো আল্লাহর প্রিয় পয়গম্বর, ঈসা রূহুল্লাহ সে তো আল্লাহর প্রিয় পয়গম্বর, কিন্তু তোমরা কি জানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব এ শব্দের অর্থ কি? মা মা'নাল হাবিব? হাবিবুল্লাহর অর্থ কি? আপনি আরবি লুগাতগুলো খুলবেন, দেখবেন আরবি লুগাতের মধ্যে লেখা আছে মা মা'নাল হাবিব, আল হাবিব মাহবুবুল্লাহ, মাহবুব বা মা'নাল মাহবুব, অর্থাৎ হাবিব তো তাকেই বলা হয় যার জন্য আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। আর খলিল বলা হয় তাকে যে আল্লাহর জন্য পাগল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যার জন্য আল্লাহ তাআলা নিজেই পাগল। সুবহানাল্লাহ। এই জন্য হাবিবুল্লাহ বলা হয়, অন্য নবীদের ক্ষেত্রে হাবিবুল্লাহ বলা হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য হাবিবুল্লাহ শব্দ ব্যবহার করা হয়। কেন? কারণ আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দোস্ত বানাইছেন। আমার আল্লাহ এমন পয়গম্বরকে আমার জন্য নবী হিসেবে প্রেরণ করছেন যাকে তৈয়ার না করলে গোটা পৃথিবীর কায়নাত আল্লাহ তাআলা তৈয়ার করতেন না। সেই নবীকে বলছেন হাবিবুল্লাহ, মানে দোস্ত আমি তোমার জন্য তো পাগল, আমি তোমার জন্য তো এমন পাগল যে পাগল অর্থাৎ আমি তোমার জন্য এত মুহাব্বত প্রকাশ করি যে আপনি আমার দোস্ত, আপনাকে তো আমি ডাক দিয়ে মেরাজের রাতে আপনাকে নিয়ে আমি বসে বসে কথোপকথন করি। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি জমিনের মধ্যে উম্মতি মুহাম্মাদি ভুলে যায়, মনে রাখবেন ওই উম্মতি মুহাম্মাদির জন্য লাঞ্ছনা ছাড়া আর কিছুই থাকতে পারে না। আজকে কোন আদর্শ নিয়ে আসি আমরা? আমরা কার্ল মার্কস, লেনিন, আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, এই চিন্তা নিয়ে আমরা সমাজের মধ্যে বসবাস করি।
ও মুসলমান, মনে রাখবেন, যতদিন পর্যন্ত তোমার জিন্দেগির মধ্যে, পারিবারিক জিন্দেগির মধ্যে, রাষ্ট্রীয় জিন্দেগির মধ্যে, আন্তর্জাতিক জীবনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা না যাবে, ততদিন পর্যন্ত তোমার জিন্দেগিতে কোনো শান্তি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদের জন্য মডেল। কি বলেন? বলেন না সবাই, আমাদের জন্য মডেল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এটা আমাদের জন্য মডেল। আচ্ছা বলেন তো, এই মহেশপুরে যদি সমস্ত আলেম আর ইমামদেরকে এক জায়গায় করা হয়, গোটা পৃথিবীর আলেম এক জায়গায়, বোঝাবার জন্য বলতিস, আল্লাহর রসুলকে এই জায়গায় আনা হলো বোঝাবার জন্য বলতিস। আচ্ছা বলেন, ইমামতির জন্য কাকে সামনে দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আলেম হিসেবে সমস্ত আলেমদের চাইতে আল্লাহর পয়গম্বর বেশি জ্ঞানী। ইমাম হিসেবে সমস্ত ইমামদের মধ্যে যোগ্য ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, সমস্ত পৃথিবীর শিক্ষকদেরকে এক জায়গায় রাখলেন, হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসেন, বোঝাবার জন্য বলতেছি, শিক্ষক হিসেবে কাকে সবচাইতে অগ্রাধিকার দান করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানবতাবাদীরা যদি এক জায়গায় হয়, সেই জায়গায় যদি আমার পয়গম্বর চলে আসেন, আপনি কাকে ভোট দিবেন? আপনি কাকে নির্বাচন করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ক্ষেত্রে যদি মুহাম্মদের আদর্শ আপনি নেন, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মুহাম্মদের আদর্শ কেন নেবেন না? ঠিক বললাম না? ঠিক বললাম? আরে ভাই, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি না বললেও ঠিক এটা, আপনি ঠিক বললেও এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কেমন? মুসলমান একটা শুধু উদ্ধৃতি দিই, আজকে বাংলার জমিনে আমরা আবহমান কাল ধরে দেখে আসছি, কোনো কিছুতে আমাদের কোনো শান্তি নাই। কার্ল মার্কস, লেনিন, অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম সব কিছু বেঈমানদের তৈরি করা, কিন্তু ইসলামতন্ত্র এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদ না, খোদ আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাই বেঈমানদের তৈরি করা তন্ত্র নিয়ে আপনি যদি কোনো শান্তি আনতে চান, এটা ভুল পথে আপনি হাঁটতেছেন, এটা ভুল। যদি শান্তি আনতেই হয়, তাহলে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে হবে। এই জন্য স্লোগান একটাই হতে হবে, সব কিছুর দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে কথা বলতে হবে। আমি কোনো দল বুঝি না, কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতেছি না। যেই দল ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে এই কথা বলতে হবে, ইসলামের বিপক্ষে কোনো আওয়াজ বা কোনো কাজ করা যাবে না, যাবে না, যাবে না। কারণ আমরা তো ইসলামকে মানি, ইসলামকে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করি। তুমি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করো, তা আমি তোমাকে মানি। তুমি মুহাম্মাদের আদর্শ মানো না, আমি তোমাকে মানি না। তুমি যত বড় পীর হও না কেন, মুহাম্মাদের আদর্শ তোমার মধ্যে যদি না থাকে, তোমার মতো পীরের আমার দরকার নেই। তুমি যত বড় নেতা হও না কেন, মুহাম্মাদের আদর্শ তোমার মধ্যে যদি না থাকে, তোমার মতো নেতার আমার দরকার নেই। তুমি যত বড় সংবিধানওয়ালা হও না কেন, যেই সংবিধানে মুহাম্মাদের আদর্শ নাই, ওই সংবিধান আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা যেই জায়গায় আপনি বাস্তবায়ন করবেন, ওই জায়গায় দেখবেন আল্লাহ তাআলা বরকত আর রহমত নাজিল করেন। আল্লাহর রাসূলের আদর্শের একটা উদ্ধৃতি দিয়ে আমি আলোচনার মধ্যে ঢুকি। আল্লাহর পয়গম্বরের গোত্রের একজন মেয়ে হযরতে ফাতেমা আল মাকসুমিয়া চুরির কেসে ফেসে গেছে। কি করছে বলেন না? চুরি করছে, চুরি। আল্লাহর রসুলের গোত্রের মেয়ে যখন ফেসে গেছে, তো চুরি করলে কি আইন? কি? হাত কেটে দেওয়া। তো তার গোত্রে আর অন্যান্য যারা মোড়ল মাতুব্বর ছিল, তারা চিন্তা করতেছে, মুহাম্মাদের গোত্রের মেয়ে যদি চুরির কেসে যদি তার হাতটা কাটা যায়, তো মুহাম্মাদেরই তো বদনাম হবে। কি করা যায়? মুহাম্মদকে তো বললে সে শুনবে না। কোনো কায়দায় যদি মুহাম্মদ এটা হাত কাটা রদ করে দিতে পারে, একমাত্র সেই পারে। কি করা যায়? বলে, দেখো মুহাম্মাদের সাথে সবচাইতে মহব্বত কার? দেখতেছে ওই সময় মুহাম্মাদের সাথে মহব্বত বেশি আদান প্রদান ছিল।
উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদকে ডাক দেওয়া হলো, ও উসামা শোনো, এই যে মুহাম্মাদের গোত্রের মেয়ে ফাতেমা আল মাকসুমিয়া, যে চুরির কেসের আসামি, হাত তো কাটা যাবে, তুমি দেখো না মুহাম্মদকে একটু রিকোয়েস্ট করে যে তাকে যদি মাফ করে দেওয়া যায় তো মুহাম্মাদের গোত্রের সম্মানটা তো বাঁচবে, না হলে তো খোদ মুহাম্মাদের গোত্রের তো নাক কাটা যাবে। উসামা ইবনে যায়েদ বলতেছে, ঠিক আছে আমি বলবো, কিন্তু আল্লাহর পয়গম্বর কি বলবে আমি কিন্তু এটা জানি না। আল্লাহর পয়গম্বরের সামনে গেছে, যে বলতেছে, না গো আল্লাহর পয়গম্বর, ফাতেমা আল মাকসুমিয়ার এই যে চুরির কেসের আসামি, হাত কাটা যাবে, তার পরিবারের লোক এই কথাগুলো বলছে, আমি আপনার কাছে বললাম। আল্লাহর পয়গম্বর রাগে রক্তিম চেহারা হয়ে গেছে। আল্লাহর রাসূলের গোত্রের মেয়ে মিয়া, কিন্তু আল্লাহর পয়গম্বর রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। একটা তাড়া দিয়ে বলতেছে, এই উসামা শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহু আকবার। আমার এই ফাতেমা কেন, আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরির কেসে আসামি হতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কন্যা ফাতেমার হাতটা পর্যন্ত কেটে দিতাম। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা ইসলামিক আইন। আর আমাদের ঘুণে ধরা আইন কি? গত 4-5 মাস বা 1 বছর আগে মাগুরার এই যে আসিয়া ধর্ষিত হলো, সন্তানের বাপ মিলে ধর্ষণ করলো। আরে আজকে আসিয়ার কবরটা খুললে দেখবেন কবরের মধ্যে মিশে গেছে। কিন্তু আমাদের ঘুণে ধরা সমাজের এই রাষ্ট্রীয় আইন হলো এমন যে আসিয়ার লাশ তো মাটির সাথে মিশে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আসিয়ার ধর্ষক পর্যন্ত জীবিত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি জমিনের মধ্যে রাষ্ট্র পর্যায়ে বাস্তবায়ন করা যেত, তাহলে দেখতেন আসিয়া ধর্ষিত হয়েছে, কবরে নেওয়ার আগে ধর্ষকের দেহ থেকে কাল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। বেঁচে থাকার জন্য জেলখানায় বসায় বসায় রাষ্ট্রীয় কোষাগারে বা রাষ্ট্রীয় টাকা তাদের পিছনে খরচ করা হতো না। এটা ইসলামিক আইন, মুহাম্মাদের আদর্শ। এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের আদর্শ জীবনের সব জায়গায় আমাকে আপনাকে ফিট করা প্রয়োজন। কষ্ট পাইতেছেন? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে বললাম, যদি আপনি বড় লোক হতে চান তাহলে আপনি আমল করবেন। 1 নম্বর কি আমল মনে আছে আপনাদের? ঈমান এবং তাকওয়া। বলেন কি? ঈমান এবং তাকওয়া। 2 নম্বর শুকরিয়া আদায় করবেন। যখন যেভাবেই থাকবেন শুকরিয়া আদায় করবেন। কার? শুকরিয়া আদায় যদি আপনি আল্লাহর করতে পারেন, মনে রাখবেন আল্লাহ তাআলা শুকরিয়া বা শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ বান্দাদের জন্য তার নিয়ামতগুলো বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহর গোলাম শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতগুলো বাড়িয়ে দেয়। আর কোন আল্লাহর গোলাম যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহর কৃতজ্ঞ যদি বান্দা হইতে না পারে, ওই বান্দাকে আল্লাহ তাআলা আযাবের ভয় দেখাইতেছেন। ইন্না আযাবি লাশাদীদ। জেনে রাখো আমার আযাব তোমার জন্য অত্যন্ত কঠিন। তার মানে শুকরিয়া আদায় করলে আল্লাহর কাছে দামি বান্দা হওয়া যায়, আল্লাহর কাছে নিয়ামত পাওয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে যাইতেছেন, তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, কিন্তু রাস্তার মাঝখানে দেখতে পাইলেন একটা হরিণ দাঁড়িয়ে আছে। মূসা পয়গম্বর চিন্তা করলেন, হরিণটা মনে হয় আমাকে দেখে নাই, এ কারণে রাস্তার মধ্যে দণ্ডায়মান, আমি যদি তার সামনে যাই তাহলে হরিণটা চলে যাবে। কিন্তু দেখা গেল না। আল্লাহর পয়গম্বর মূসা যখন তার সামনে যায়, হরিণটা তখনও নড়ে না। হরিণটাকে পাশ কাটিয়ে আল্লাহর পয়গম্বর সামনে চলে গেছেন। হরিণটার জবান মালিক খুলে দিয়েছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো পয়গম্বর মূসা, আপনি কি তুর পাহাড়ে যাইতেছেন নাকি? বলে হ্যাঁ। বলে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবেন? বলে হ্যাঁ, আমি তো আল্লাহর সাথে কথা বলতেই যাই। বলে তাহলে আপনি আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করবেন। বলে কি প্রশ্ন? বলে আল্লাহকে আপনি প্রশ্ন করবেন,
এই যে এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি পর্যন্ত নাজিল হয় না, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, জমিনের স্থল প্রাণী আমরা যারা আছি আমাদের তো পানির পিপাসায় বুকটা ফেটে যায়, কবে নাগাদ পানি প্রদান আল্লাহ তাআলা করবেন? মুসা পয়গম্বর বলে, হ্যাঁ করব। তোর পানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই যে জমিনের স্থল প্রাণীগুলো আছে, বাঘ ভাল্লুক বা হরিণ হাঁস মুরগি যা গিলো আছে, এদের জন্য পানি প্রয়োজন, কারণ এদেরকে জবান আপনি দেন নাই, কথা বলার যোগ্যতা নাই, এদের কখনো পিপাসা লাগলে আমাদেরকে বলতে পারে না, কিন্তু আপনি আসমান থেকে বৃষ্টির পানি দীর্ঘদিন নাজিল করেন নাই, কবে নাগাদ আপনি বৃষ্টির পানি দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর আগামী 100 বছরের মধ্যে আমি বৃষ্টির পানি নাজিল করব না। যখন এই কথা বলছেন তো মুসা পয়গম্বর একটু অন্যরকম ভাবা শুরু করছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর তোমার মনটা কেন খারাপ হয়ে গেল, আবার কিছু কি বলবা? বলে না, আমার বলার কিছু নাই, আপনি যা বললেন এ কারণে আমি আপনাকে কি আর বলতে পারি। মুসা পয়গম্বর আবার ফিরলেন, মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ রাস্তার মাঝখানে হরিণটা যেন আমার চোখের সামনে না বাঁধে, কারণ হরিণটা যদি আমাকে আবার প্রশ্ন করে কি জবাবটা আমি হরিণকে দিব। কিন্তু দেখা গেল না, হরিণটা রাস্তার মাঝখানে তখনও মুসা পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে। মুসা পয়গম্বর আসলেন, হরিণটা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মুসা আমি যে আপনাকে যেটা বলতে বলেছিলাম আপনি কি আল্লাহকে বলছেন নাকি? বলে হ্যাঁ বলেছি। বলে আল্লাহ কি বলছেন? বলে আল্লাহ যা বলছেন তুমি যদি শোনো তোমার রাগ হবে, তোমার শোনার দরকার নাই, বাড়িতে চলে যাও। বলে না না, আমার রব যা কিছু বলছেন না কেন আমাকে বলুন, আমার কোনো রাগ হবে না। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলছেন আগামী 100 বছরের মধ্যে বৃষ্টির পানি নাই। সাথে সাথে হরিণটার জবান দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হরিণটার জবান দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি আলহামদুলিল্লাহ বললা? বলে আমি কেন বলছি জানেন? কারণ যেই রব জমিনের মধ্যে মানব জাতিকে তৈয়ার করছেন, যেই রব জমিনের হিংস্র প্রাণীদেরকে তৈয়ার করলেন, যেই রব আমার মতো হরিণকেও তৈয়ার করলেন, যেই রব ছোট্ট ছোট্ট মশা মাছিকেও পর্যন্ত তৈয়ার করলেন, ওই রব জানেন জমিনের মধ্যে এই মানুষগুলা বা এই প্রাণীগুলো কেমনে বাঁচবে। আমার রব যদি মনে করেন 100 বছর পানি না দিয়ে আমাকে বাঁচাই রাখবেন, তাহলে আমার তো পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আমার রব যেখানে খুশি আমি তার মাখলুক হিসেবে সেই জায়গায় খুশি আছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বাড়ির দিকে চলে গেলেন, বাড়িতে ঢুকতেছেন, উঠোনের মধ্যে পা দিয়েছেন। মুসা পয়গম্বর দেখলেন আকাশে কালো মেঘ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন তো মুষলধারা বৃষ্টি বর্ষণ হয়। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি না বললা 100 বছরের মধ্যে বৃষ্টির পানি দিবা না, কিন্তু কেন তুমি এখনই আবার বৃষ্টি নাজিল করে দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর রে, এই যে আমার একজন মাখলুক আমার উপরে সন্তুষ্ট চিত্তে শুকরিয়ায় মাথা নত করে আলহামদুলিল্লাহ বলছে, আমার রহমতের সাগরের দরিয়ার মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে। এ কারণে আমি স্থির থাকি নাই, আমার এই মাখলুকের জন্য আমি আসমান থেকে বৃষ্টির পানি নাজিল করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আপনি খারাপ আছেন, ওই সময়ও বলবেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আমার চাইতেও তো অনেক আল্লাহর গোলাম পতেল বাস্তার আইল্যান্ডে ঘুমিয়ে থাকে, আমি তো বেড়ার ঘরে থাকি, সে তো রাস্তায় থাকে, যে রাস্তায় থাকে সে চিন্তা করবে আলহামদুলিল্লাহ আমি তো রাস্তায় থাকতে পারি। এমন কিছু আল্লাহর গোলাম আছে যাদের রাস্তায় থাকার মতো জায়গা নাই, তাদের চাইতেও তো আমি ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একমাত্র আল্লাহ। 3 নম্বর আমল, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুসাতালাহু ফি রিজকি ওয়া আইয়ুসারাহু ফি আসরি ফালাম ইয়াসির রাহিমা।
যদি তোমাদের মধ্যে কেউ রিজিকের মধ্যে বরকত চাও, জিন্দেগির মধ্যে বরকত চাও, মনে রাখবা তোমরা আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করো। সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন যত মজবুত করবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। তাহলে আপনি যদি রিজিক বাড়াইতে চান, আপনি যদি বড়লোক হতে চান, তাহলে আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করবেন। আত্মীয়তার মধ্যে সবচাইতে মোহাব্বত আর দরদের জিনিস হলো নিজের মা আর নিজের বাবা। কিন্তু আমাদের সমাজ অবস্থা এমন যে আমাদের মধ্যে অনেক সন্তান আছে যে সন্তান নিজের মা বাবাকে খাইতে তো দেয় না, বিয়ে করার পর বউয়ের কান ভাঙা নিতে মাকে ঘর থেকে বের করে দিয়ে গোয়াল ঘরে থাকার জায়গা করে দেয়। আছে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় একজন আমরা পাইছি। আমি প্রায় মাহফিলে, আমার ইউটিউবে যত বয়ান আছে, প্রায় মাহফিলে মা বাবাকে কেন্দ্র করে কথা বললে আমি এই উদ্ধৃতিটা দিই। আমার নিজের চোখে দেখা, মিয়া নিজের চোখে দেখা, যে বউকে নিয়ে সন্তান ঘরের মধ্যে মজমাস্তিতে ঘুমাই, নরম বিছানায় ঘুমাই, আর মা গোয়াল ঘরের পাশে ছোট্ট একটা জায়গা করে দিছে যেখানে মা ঘুমায় সারা রাত। মা মশার মাছি মারে, কারণ আপনারা জানেন গোয়াল ঘরে মশা মাছি বেশি হয় না। তো মা যখন গোয়াল ঘরের পাশে জায়গা করে দিছে ছোট্ট একটা শক্ত বিছানা, তো মা যে মশা মারে এটার আওয়াজ তার সন্তান ঘর থেকে শুনে, কিন্তু সন্তানের দিল নরম হয় না। এই সন্তান কোনো একদিন মাকে বারান্দা থেকে বুকে লাথি মেরে উঠানের মধ্যে ফেলে দিছে। মুরব্বী মায়ের নাকটা ভেঙে গেছে। আমাদের কালীগঞ্জের ঘটনা বলতেছে। কালীগঞ্জ চিনেন না আপনারা? মায়ের নাক ভেঙে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৎকালীন এমপি সাহেব তিনি দেখতে গেছেন, তাকে বলতেছে আপনি যদি অনুমতি দেন আপনার সন্তানকে এখনই জেলখানায় নেব। নাক ভাঙা নিয়ে আর ঠোঁট ফুলা নিয়ে মা তাড়াতাড়ি বিছানার থেকে লাফ দিয়ে বসে বলতেছেন, না, আমার সন্তান কলিজার টুকরা, আমার সন্তান ভুল করছে, আমার সন্তানকে তোমরা জেলখানায় নিও না। ওটা আমার সাথে বিয়াদবি করলো, ওটা আমার কলিজা থিরা ধন। কিন্তু আমাদের সমাজ, আমাদের অবস্থা হলো এমন যে আমাদের সন্তানগুলা মা বাবার প্রাপ্য সম্মানটুকু দিতে চায় না। দিবে কিভাবে? সন্তানকে ছোট্টবেলায় তো দ্বীনের জ্ঞান, এটা তো আমরা সন্তানকে দিই না। সন্তানকে আমরা ছোট্টবেলা থেকে এটা শেখাই। তুমি কি হবা? বলে ডাক্তার। তুমি কি হবা? বলে ইঞ্জিনিয়ার। তুমি কি হবা? বলে টিচার। তুমি কি হবা? বলে বিজ্ঞানী। তুমি কি হবা? তো বলে সায়েন্টিস্ট। এগুলো শেখায়। কিন্তু খুব কম মানুষ আছে যারা বলে যে আমার সন্তানকে হক্কানি হাফেজ আলেম হিসেবে জমিনের মধ্যে তৈয়ার করতে চায়। আপনার সন্তান, আপনি বলেন তো বুকে হাত দিয়ে, এই জমিনের বা এই পৃথিবী, এই বাংলাদেশ যত উন্নত হোক না কেন, আপনি বুকের মধ্যে হাত দিয়ে নিরপেক্ষভাবে বলেন তো কয়জন আলেমের সন্তানের, কয়জন আলেম সন্তানের পিতামাতা আপনি বৃদ্ধাশ্রমে পাইছেন? কয়জন পাইছেন? একজনও পাবেন না। একটা হাফেজে কোরআন যার দিলের মধ্যে ছোট্টবেলায় কোরআন ঢুকছে, ওর মা বাবাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কিন্তু একজন সচিব, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্ট, একজন আমেরিকান প্রবাসী, একজন লন্ডন প্রবাসী, বিশ্বের দামি দামি বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এমন সন্তানের পিতামাতা বৃদ্ধাশ্রমে অহরহ পাওয়া যায়। গত 2 বছর আগে বাংলাদেশের বড় একটা আলেমদের জামাত গুলশানে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সেখানে একজন মা বাবা ছিলেন যার একটা সন্তান ডাক্তার, একটা আমাদের সচিবালয়ে চাকরি করতো 2 বছর আগে, আর একজন আমেরিকান প্রবাসী মেয়ে আছে। আচ্ছা বলেন, যার সন্তান একটা ডাক্তার, বাংলাদেশের উল্লেখযোগ্য ডাক্তার, বাংলাদেশের সচিবালয়ে চাকরি করে এমন একজন ব্যক্তি, তার আরেকটা সন্তান, আরেকটা হলো কন্যা সন্তান আমেরিকান প্রবাসী, এই মাকে তো একটা ফ্ল্যাট কিনে দিয়েও তো রাখা যায়। কথা বলেন, বৃদ্ধাশ্রমে রাখার দরকার আছে? নাই। কেন রাখছে? কেন? কারণ তার বাড়িতে যে বউ আসছে, হয়তো বউয়ের সাথে পরামর্শ করে বৃদ্ধ মানুষ, তাকে দেখবে কে? এ কারণে বৃদ্ধাশ্রমে রেখে আসি, মাস গেলে 2-5 হাজার 50 হাজার টাকা যাই যাক, কিন্তু তার ওই যে পিশাব করা আর ওই যে পায়খানা করা, ওর কথা তো আমার আর ধুইতে হবে না। এই চিন্তায় বউরা স্বামীদেরকে কান ভাঙানি দেয়, স্বামীরাও বউয়ের কথা মেনে নেয়, এরপরে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া। সন্তান, তুমি জানো না, তুমি যখন ছোট্টবেলায় পিশাব করে দিছো, মায়ের কোল জুড়ে যখন পায়খানা করে দিছো, মা মিষ্টি হাসি দিছে, কষ্ট পায় নাই। এটার নাম মা, এটার নাম বাবা।
পৃথিবীর জমিনে তোমার কাছে সবচাইতে বড় আত্মীয় হলো তোমার মা আর তোমার বাবা। এ কারণে তুমি যদি তোমার মায়ের মহব্বত আর বন্ধন যদি মজবুত করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন। কারণ আল্লাহ তাআলা যেই বান্দার ঘরের মধ্যে মা বাবা জীবিত থাকে তার রিজিকের মধ্যে এক্সেপশনাল একটা রিজিক আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়। আপনার মা আপনার বাবা যদি আপনার বাড়ির মধ্যে থাকে, আপনার মা হাঁটতে পারে না, আপনার বাবা হাঁটতে পারে না, আপনার মা বাবা কিন্তু কথাও বলতে পারে না, আপনার মা বাবা বিছান ধরা হয়ে গেছে, আপনার মা হেঁটে হেঁটে বাথরুমে যাওয়ার ক্ষমতা নাই, আপনার বাবা হেঁটে হেঁটে বাথরুমে যাবে এটার ক্ষমতাও কিন্তু নাই, বিছান করে পেশাব পায়খানা করে দেয়, আপনার বাবা কোনো কিছুর করার ক্ষমতা নাই। কিন্তু গোলাম মনে রাখবা, এরপরও তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা মা বাবা তোমার ঘরে থাকার কারণে একটা এক্সেপশনাল নিয়ামত তোমার জন্য বরাদ্দ করে দেয়। আপনার মা বাবা যখন জমিন থেকে চলে যাবে, আপনার ঘর থেকে মা বাবার লাশ যখন বের হয়ে যাবে, ওই মা বাবা যখন কবরের মধ্যে চলে যাবে, দেখবেন ওই এক্সেপশনাল যে নিয়ামত আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছিলেন, ওই নিয়ামত আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। নিজেই বুঝতে পারবেন আমার মা আমার মাথার উপরে ছায়া, আমার বাবা আমার মাথার উপরে ছায়া। মা বাবা যখন ঘর থেকে লাশ হয়ে কবরের মধ্যে চলে যায়, ওই মা বাবার সাথে সাথে আল্লাহ তাআলার নিয়ামতটাও নিয়ে চলে যায়। এই জন্য পৃথিবীর জমিনে সন্তানগুলোকে বলি, সন্তান যতদিন জীবিত থাকবা ততদিন মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, মা বাবার মুহাব্বতের ভাগী হবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা জান্নাতের মধ্যে তোমার একজন সঙ্গী থাকবে, যে সঙ্গীটা কিন্তু একজন কসাই। কি বলেন? কসাই ছিলেন, যে বাজারের মধ্যে গোশ বিক্রি করে একজন কসাই। মূসা পয়গম্বর একটু আশ্চর্য হলেন, একজন কসাই জান্নাতে আমার সাথী হবে। আল্লাহ তাআলার কাছ থেকে ওই মূসা পয়গম্বর ওই ব্যক্তির ঠিকানা নিয়ে অমুক বাজারে চলে গেছেন, যে দেখতেছেন একজন কসাই বকরির ভালো ভালো দামি দামি গোশের টুকরাগুলো একটা প্যাকেটের মধ্যে লুকায়, আর অন্যান্য গোশগুলা সামনে রেখে দেয়। সারাদিন ধরে গোশগুলা বিক্রি করে। মূসা পয়গম্বর দেখতেছেন গোশ বিক্রি করার পর ওই ব্যবসায়ী কসাই তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। মূসা পয়গম্বর চিন্তা করে, আহারে সারাদিন থাকলাম, এমন কোনো তো আমল এই কসাইয়ের মধ্যে পাইলাম না যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে আমার সাথী বানাবে। তাহলে যাই না তার পিছে পিছে বাড়িতে যাই, রাতের বেলার আমলগুলো পর্যবেক্ষণ করি।